নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপি নেতাদের উপর খুব চাপ, কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক টার্গেট। অমিত শাহ গত বছরেই টার্গেট বেঁধে দিয়েছিলেন 35টি আসনে, এবং এখন অবশ্য একটু কমে এসছে, ওনার নেমে এসছে 25-এ। মোদীজি আবার 42 চেয়েছেন। যাই হোক, এইসব টার্গেটের চাপ, তো সেই চাপের মধ্যে আরো চাপ বাড়িয়ে দিয়েছে বৃহস্পতিবারে রানাঘাট দক্ষিণের বিধায়কের দলত্যাগ, এবং তারপরের দিনই শুক্রবার রাতে হচ্ছে আমাদের ঝাড়গ্রামের যে সাংসদ কুনার হেমব্রম, তার পদত্যাগ। কুনার হেমব্রম বৃহস্পতিবার আপনারা জানেন যে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক, তিনি তৃণমূলের যে মিছিল ছিল নারী দিবস উপলক্ষে, সেই মিছিলে মধ্য কলকাতা, সেই মিছিলে এসে সরাসরি তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন, এবং তিনি সেখানকার সাংসদ, বর্তমান সাংসদ জগন্নাথ সরকার, তাকে ফের টিকিট দেওয়া, এইসব নিয়ে জগন্নাথ সরকারের বিরুদ্ধে তিনি নানান ধরনের অভিযোগ করেছেন, এবং তারপরে তিনি পতাকা তুলে নিয়েছেন, এবং সম্ভবত তিনি হয়তো রানাঘাটে তৃণমূলের হয়ে লড়তেও পারেন। একইভাবে কুনার হেমব্রম, তার কেন্দ্রে অবশ্য নাম ঘোষণা হয়নি বিজেপির প্রার্থীর, প্রথম দফায় যে তারা 20 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু কুনার হেমব্রমকে টিকিট দেওয়া হবে কি হবে না এই নিয়ে একটা বিতর্ক চলছে, যে তাকে নাও দেওয়া হতে পারে। কারণ গত লোকসভা নির্বাচনে তিনি জেতার পরে বিধানসভা নির্বাচনে সেখানে ফল খারাপ হয়েছে, এবং পঞ্চায়েত নির্বাচনে সেখানে ফল খারাপ হয়েছে। তাই বিজেপি নেতৃত্ব কুনার হেমব্রমের পারফরমেন্সের উপর খুশি নন, তাই হয়তো কুনার হেমব্রমকে তিনি জয়ী সাংসদ হিসাবে তাকে ফের তার নাম আসেনি তালিকায়। তো কুনার যে কোনো কারণে দলের উপর ক্ষুব্ধ, এবং শুক্রবার রাতে তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়ে তিনি দল থেকে দলত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন। তো সভাপতি রাজ্য বিজেপি অস্বস্তিতে পড়েছে, একদিন আগে এক বিধায়ক, তারপরের দিন সাংসদ। তো এই অস্বস্তি এখনো কবে কাটবে বিজেপি নেতৃত্ব জানে না। কারণ হচ্ছে, আপনারা জানেন যে এবার প্রার্থী তালিকা ঘোষণার পরে পরেই একের পর এক অস্বস্তির ঘটনা বিজেপির ঘটেছে, কারণ তারা কেন্দ্রীয় নেতৃত্ব বিরাট তাদের উপর আশা বা তাদের উপর চাপ রেখেছে যে বেশি আসন জেতানোর। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পরেই আসানসোলের যে পবন সিং, যাকে প্রার্থী করা হয়েছিল, তাকে নিয়ে তৃণমূল প্রতিবাদে সোচ্চার হয় যে তিনি যে ভোজপুরি, তিনি রূপলী পর্দার নায়ক, ভোজপুরি সিনেমার নায়ক গায়ক তিনি। তো তিনি পবন সিং বাঙালি বিদ্বেষী, এবং তিনি নারীদের অবমাননাকর সমস্ত তার পর্দায় যে তার চরিত্র সেখানে তিনি করেছেন। তো এই নারীদের অপমান এবং বাঙালি বিদ্বেষী এইসব প্রচার আসাতে তিনি 24 ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণার 24 ঘন্টার মধ্যেই পবন সিং সরে দাঁড়িয়েছেন। এটা একটা বিজেপির প্রথম অস্বস্তি। এরপরে হচ্ছে জন বার্লা, আলিপুরদুয়ারের জন বার্লা বর্তমান সাংসদ, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি, বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বিজেপির বিধানসভার যে চিফ হুইপ মনোজ টিগ্গা, তাকে। এই নিয়ে জন বার্লার সঙ্গে মনোজের রেগুলার প্রায় প্রত্যেক দিনই হচ্ছে বিরোধ বাজছে, এবং জন বার্লা মনোজকে হচ্ছে প্রায় হুমকি শুনিয়ে বলছেন তাকে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। তো এই নিয়ে জন বার্লার সঙ্গে মনোজ টিগ্গার হচ্ছে বিরোধ লেগেই রয়েছে। মনোজ টিগ্গা এবং সেখানকার আরেক বিধায়ক আলিপুরদুয়ারের দীপক বর্মন, তারা জন বার্লার সঙ্গে কথা বলতে গেছিলেন বিরোধ মেটানোর জন্য, কিন্তু জন বার্লা তাদের সঙ্গে দেখাই করেননি। এমনকি গত বুধবার দিন মাদারিহাট স্টেশনে কাঞ্চনকন্যা ট্রেনটি দাঁড়াবে, সেই যে অনুষ্ঠান, সেখানে অনুষ্ঠানে জন বার্লা তার ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন, এবং সেখানে দেখা গিয়েছে যে ডিআরএম এর পাশে আসনে, ডিআরএম এর পাশে জন বার্লা এবং মনোজ টিগ্গার আসন পাশাপাশি রাখা হয়েছিল, কিন্তু মনোজ টিগ্গাকে দেখে সেখানে জন বার্লা আসন পরিবর্তন করে চলে অন্য জায়গায় বসেন, এবং ডিআরএম এর অফিসের মধ্যেই হচ্ছে সেখানে মনোজ টিগ্গাকে বারে বারে হচ্ছে প্রার্থীপদ তোলার জন্য তিনি হচ্ছে হুমকি দিতে থাকেন। তো জন বার্লা কি বলেছিলেন মনোজ টিগ্গাকে আমরা একটু শুনে নেব। करबे मैं आओ, विड्रॉ ना करबे मैं ना नहीं, विड्रॉ करेगा हमसे छल होगा, विड्रॉ करेगा तब बात करेंगे, नहीं विड्रॉ करबे मैं आओ, विड्रॉ ना करबे मैं ना नहीं, विड्रॉ करेगा हमसे छल होगा, विड्रॉ करेगा तब बात करेंगे, नहीं तो नहीं हम किसी से बात नहीं, विड्रॉ करेगा तब बात करेगा, हम नहीं करेंगे, हमको छल करेगा, अल्लाह हम जिताएगा, नहीं 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 हम नहीं करेंगे।
তো জনবাংলার এই ক্ষোভ বিক্ষোভ যে এক্ষুনি কমছে না, কারণ হচ্ছে এ নিয়ে সমস্যা রয়েছে। বিজেপির আলিপুরদুয়ারের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বুঝতে পারছেন। সুকান্ত মজুমদার চেষ্টা করছেন জনবাংলাকে বাগে আনার, কিন্তু তিনি তাকে বাগে আনতে পারছেন না। আসলে যেটা সমস্যা সেটা হচ্ছে জনবাংলা এমপি হওয়ার পরে 19 সালে আলিপুরদুয়ারে বা ডুয়ার্সে যে 300 চা বাগান, তার মধ্যে 113টি চা বাগান পড়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে। সেই চা বাগানগুলিতে বিটিডব্লিউ মানে বিজেপির যে চা বাগান ইউনিয়ন, সেই ইউনিয়নটি হচ্ছে জনবাংলার। এবং আপনারা জানেন যে চা বাগান ইউনিয়ন যাদের দখল থাকে বা যার দখল থাকে, যে নেতাদের দখল থাকে, তার একটা সেখানে প্রভাব থাকে। কারণ এই ধরনের আসনে বিশেষ করে ডুয়ার্সে চা বাগান শ্রমিকদের একটা বিশাল ভোট রয়েছে। তো সেখানে যেহেতু জনবাংলা সেই ইউনিয়নগুলো বিটিডব্লিউ চালান এবং তিনি সেখানে নেতৃত্ব দেন, তাই তার একটা সেখানে প্রভাব রয়েছে। তাই জনবাংলাকে একেবারে ব্রাত্য করে রেখেও নির্বাচনে যেতে যাবে এটাও হয়তো মনে করছেন না। তাই হয়তো বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বাগে আনার চেষ্টা করছেন, কিন্তু জনবাংলা কোনোভাবেই হচ্ছে তিনি আপোষ করতে চাইছেন না। তিনি চাইছেন যে মনোজ টিগ্রা যাতে প্রার্থীপদ প্রত্যাহার করে বা দিল্লি নেতৃত্বকে বলে তিনি লড়তে চান না। কারণ মনোজ টিগ্রা যেহেতু বিধায়ক রয়েছেন, তাই জনবাংলার দাবিটা আরো জোরালো যে তিনি যাতে প্রার্থীপদ প্রত্যাহার করেন এবং তারপরে তিনি যাতে সেখানে লড়াই করতে পারেন। এই জন্য এই বিরোধটা কতদিন চলবে, কিভাবে চলবে, সে নিয়ে বিজেপি নেতৃত্ব জানেন না এর রেজাল্ট কি হবে। তো বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা ঘোষণার পরে ছোট বড় ঘটনা বা আগে থেকেও যেগুলো চলছিল, যেমন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে একটা সমস্যা ছিল, সেখানে ভোটের আগে লকেট চট্টোপাধ্যায় নিরুদ্দেশ বলে তার সন্ধান চাই বলে পোস্টার পড়েছিল এবং অনেকে মনে করেছিল যে লকেটের যারা বিরোধী তারা এগুলো করেছে। অনেক নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতেও লকেটের নিয়ে নানান সমালোচনা করেছে হুগলি লোকসভা কেন্দ্র এলাকাতে। এবং শেষমেশ দিন কয়েক আগে লকেটের কেন্দ্রে দুজনের নামে দেয়াল লেখা হয়েছিল। এই নিয়ে যাই হোক, বিজেপির নেতৃত্ব সেখানে তৃণমূলকে দায়ী করেছে যে তৃণমূল অকারণে হচ্ছে বিরোধ লাগানোর জন্য এগুলো করছে। কিন্তু এই বিরোধ যে দলের মধ্যে যে তাকে নিয়ে, এই প্রার্থীকে নিয়ে যে ক্ষোভ আছে সেটা বিজেপি নেতৃত্ব জানে। কিন্তু এখন যাই হোক, আপাতত ভোট পর্যন্ত সেটাকে চাপা দিয়ে রাখার একটা চেষ্টা চলছে। একইভাবে রায়গঞ্জে বর্তমান সাংসদ, তার নাম ঘোষণা হয়নি, কিন্তু ওখানেও বিজেপি কর্মীরা চাইছেন না যে বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি টিকিট পান। দেবশ্রী চৌধুরী নিজেও হয়তো বুঝতে পেরেছেন, তাই তিনি তল্পিদল্পা গুটিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছেন। তো জানি না এখন দেবশ্রী চৌধুরীকে ফের বিজেপি টিকিট দেবে নাকি অন্য কাউকে টিকিট দেবে। তবে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে কর্মীদের, সেটাও তারা জানিয়ে দিয়েছেন এবং দেবশ্রী চৌধুরী তো বুঝতে পেরেছে যে কর্মীদের যা মনোভাব বা নেতৃত্বের যা মনোভাব, তাতে হয়তো তিনি টিকিট পাবেন না। তিনি তল্পিদল্পা গুটিয়ে কলকাতার দিকে চলে এসছেন। তো এখন আরো কয়েকটা ঘটনা ঘটেছে ইতিমধ্যেই, যেটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষকে প্রথম তালিকাতে দিলীপ ঘোষের নাম নেই। দিলীপ ঘোষও খুব তার জন্য বিচলিত এবং দলের অনেকে নানান ধরনের মতামত শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে নেতৃত্ব চাইছেন দিলীপ ঘোষকে একটা অন্য আসনে দাঁড় করানো, কারণ বর্তমান যে আসন রয়েছে সেই আসনে দিলীপ বাবুকে জিতে আসা কঠিন হবে। কিন্তু দিলীপ বাবু মেদিনীপুর আসনে লড়তে চান, তিনি মেদিনীপুরে মাটি কামড়েই পড়ে থাকতে চান এবং সেখানেই তিনি লড়াই করতে চান, ভোটের ফল যাই হোক না কেন। দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছে দল যা বলবে আমি তাতেই রাজি, আমি দলের অনুগত সৈনিক। দল যেখানে তাকে প্রার্থী করবে তিনি সেখানে লড়বেন, দল যেটা ভালো মনে করবে সেখানে তিনি যাবেন, এরকম একটা মনোভাব নিয়ে রয়েছেন। তার মত হচ্ছে তিনি মেদিনীপুরে লড়তে চান। এখন দিলীপ বাবুকে নিয়ে কি হবে জানি না, শেষ পর্যন্ত দল মেদিনীপুরে তাকে টিকিট দেবে না অন্যত্র কোথাও নিয়ে গিয়ে তাকে ফেলবে বা আরো কঠিন সিটে কোনো দিলীপকে নিয়ে গিয়ে ফেলবে, সেটা কেউ জানে না। এবং দিলীপকে নিয়ে কি হবে শেষ পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনো কিছু মুখ খুলছে না। কিন্তু অনেকেই মনে করছে দিলীপ প্রাক্তন সভাপতি, দিলীপ কি বলে বর্তমান সাংসদ, সেই হিসাবে টিকিট হয়তো পাবেন। কিন্তু প্রথম তালিকাতে দিলীপের নাম না থাকায়, যেখানে বালুরঘাটে সুকান্ত মজুমদারের নাম রয়েছে, প্রাক্তন সভাপতি হিসেবে প্রথম দফায় তালিকায় নাম না থাকায় দিলীপ হয়তো একটু চাপের মধ্যে রয়েছেন। কিন্তু দিলীপ খোলাখুলি জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্তই তার কাছে শিরোধার্য এবং দল যা সিদ্ধান্ত নেবে তিনি সেটা মেনে চলতে প্রস্তুত। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো যে দিলীপ কি করে। এদিকে কি বলে রানাঘাটে আবার নতুন করে শনিবার দিন আরেক ঘটনা ঘটেছে। সেখানে
মুকুটমণি দল ছাড়ার পরে সেখানকার পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গিয়েছে। রানাঘাটে শনিবার দিন বিজেপি দক্ষিণ রানাঘাট জেলা সাংগঠনিক যে অফিস সেখানে তার আশপাশে কালীনারায়ণপুর অঞ্চলে পোস্টার পড়েছে জগন্নাথ সরকারের বিরুদ্ধে, যে জগন্নাথ হটাও, দুর্নীতিগ্রস্ত কি বলে চরিত্রহীন জগন্নাথ দূর হটাও, এইসব বলে পোস্টার পড়েছে। যদিও জগন্নাথ সরকার দাবি করেছেন যে এগুলো মুকুটমণি দল ছাড়ার পরেই হচ্ছে এগুলো তার অনুগামীরাই এগুলো করেছে বলে অভিযোগ করেছে, যদিও মুকুটমণি অস্বীকার করেছে বা তৃণমূল অস্বীকার করেছে। কারণ তৃণমূলের রানাঘাট যে সম্পাদক, সভাপতি সাংগঠনিক জেলা, তিনি বলেছেন যে আমরা ব্রিগেডের মিটিং নিয়ে ব্যস্ত, তাই ওসব পোস্টার মারার ব্যাপারে আমাদের সময় নেই। তো ওদের বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কিন্তু বিজেপির দলীয় সূত্রে জানা যাচ্ছে যে মুকুটমণির অনুগামী হলো হচ্ছে তারা আসলে বিজেপি কর্মী, তারাই হচ্ছে জগন্নাথ সরকার বিরোধী এবং তারাই জগন্নাথ সরকারের বিরুদ্ধে ওই ধরনের পোস্টার মেরেছে। যারা মেরেছে তারা তৃণমূলের লোক নয়, জগন্নাথ সরকার বিজেপির লোক, কিন্তু তারা ঘটনাচক্রে জগন্নাথ সরকারের বিরোধী এবং তাই জগন্নাথ সরকারের বিরুদ্ধে তারা পোস্টার ফেলেছে। এবং পরবর্তীকালে হয়তো যদি মুকুটমণি তৃণমূলের টিকিটে লড়াই করে বা যাই হোক, এই দলীয় কর্মীরা হয়তো মুকুটমণি পদাঙ্ক অনুসরণ করবেন। তো যাই না, শেষ পর্যন্ত রানাঘাটে জগন্নাথ সরকারকে নিয়ে কি হয়, বিজেপি এখন কি করে। তো এখন যেটা হচ্ছে, প্রথম দফা প্রার্থী তালিকার পরেই হচ্ছে নানান ধরনের অস্বস্তি শুরু হয়েছে। ইতিমধ্যেই হচ্ছে কুচবিহারেও বেসুরো গাইছেন সেখানকার রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। প্রার্থী তালিকার পরেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপর, কারণ তিনি ইতিমধ্যেই দাবি করছেন যে কুচবিহারকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার জন্য কামতাপুররা বরাবর আলাদা রাজ্য চেয়েছে এবং তিনি কামতাপুরের বড় নেতা। তো সেই নিয়ে বিজেপি কেন্দ্রীয় উত্তরবঙ্গের নেতৃত্ব খুব অস্বস্তিতে যে এইভাবে কুচবিহারের জন্য আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাইলে আখেরে সেটা রাজ্যভাগেরই দাবি হবে এবং বিজেপির একজন সাংসদ হিসাবে সে রাজ্যভাগের দাবি যদি তিনি করেন তাতে ভোটারদের মধ্যে প্রভাব পড়বে, উত্তরবঙ্গে কেন দক্ষিণবঙ্গ পড়বে যে বিজেপি রাজ্যভাগকে মদত দিচ্ছে। এবং এতদিন কামতাপুরের লিডার হিসাবে অনন্ত মহারাজরা এ ধরনের দাবি চালিয়েছেন, কুচবিহারে আলাদা স্বাধীন রাজ্যের রাষ্ট্রের দাবি চালিয়েছেন। কিন্তু বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি চালানোর পরে কিন্তু তিনি যেহেতু বিজেপির সাংসদ, তাই বিজেপি অস্বস্তিতে পড়ছে যে তাহলে কি তিনি বিজেপি আনুষ্ঠানিকভাবে সেটা চাইছে। এখন বিজেপি নেতৃত্ব তাকে কিভাবে বাগে আনবেন বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কিভাবে বাগে আনবেন, যদিও দিল্লির সঙ্গে অনন্ত মহারাজের কথাবার্তা চলছে যাতে তিনি অন্তত ভোট পর্যন্ত এসব ব্যাপার নিয়ে চুপচাপ থাকেন। এখন যাই না অনন্ত শেষ পর্যন্ত চুপ থাকবেন কিনা। তো দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর একের পর এক অস্বস্তির ঢেউ বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে আসছে। এখন এটা কিভাবে তারা সামাল দেবে, রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব, বা পরবর্তী যে প্রার্থী তালিকা আরো যে 22 জনের প্রার্থী তালিকা বেরোবে সেটার পরে আরো কি পরিস্থিতি হয় তাও রাজ্য নেতৃত্ব জানে না বা কেন্দ্রীয় নেতৃত্ব যায় না। তো এখন সেটার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব অনেকটাই হচ্ছে সজাগ হয়েছেন এবং তারা চাইছেন যে দ্বিতীয় প্রার্থী তালিকার পরে যেন ক্ষোভ বিক্ষোভ না বাড়ে। তাই তারা একটু, যেটা তড়িঘড়ি ঘোষণার কথা ছিল, তারা একটু অপেক্ষা করছে যে আরো কিছুদিন দেখে, এবং তারা তৃণমূলের প্রার্থী তালিকার জন্য অপেক্ষা করছে। তৃণমূল প্রার্থী তালিকা বেরোনোর পরে অবস্থা বুঝে তারা হয়তো দ্বিতীয় প্রার্থী তালিকাটা ঘোষণা করতে পারে। এখন তারপরেও কি অপেক্ষা করে আছে আমরা জানি না, তার জন্য আমরা নিশ্চয়ই দেখবো। আর কয়েকদিন বাদেই ভোট এসে যাচ্ছে, কারণ মার্চের মাঝামাঝি 14ই মার্চ বা 15ই মার্চ হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে। হয়তো কেউই দেরি করবে না, বিজেপি হয়তো দ্বিতীয় প্রার্থী ঘোষণা করবে। প্রার্থী তালিকার পরে আরো কিছু নাটক হবে কিনা তার জন্য আমরা অপেক্ষা করছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।